ত্রিপুরা থেকে প্রথমবারের মতো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন প্রতিমা ভৌমিক। গত 2000 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রতিমা ভৌমিক জয়লাভ করার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়েছিল। কিন্তু 2024-এ চিত্রটা অনেকটাই পাল্টে গেছে। আশা করা যাচ্ছিল সারা দেশের মধ্যে ভোটের পার্সেন্টেজের নিরিখে পঞ্চম স্থানে রয়েছেন বিপ্লব কুমার দেব, বিপুল ভোটে জয়লাভ করেছেন। কিন্তু আশা করা যাচ্ছিল যে বিপ্লব কুমার দেবকে ভালো একটি মন্ত্রিত্ব, ক্যাবিনেট মিনিস্ট্রি প্রদান করা হবে, অন্তত প্রতিমন্ত্রী যেটা প্রতিমা ভৌমিক ছিলেন সেই জায়গাতে অন্তত পক্ষে অবস্থানটা রাখা হবে। কিন্তু এই 24 লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে বিজেপির অনেক অঙ্কই কিন্তু, অনেক গণিত কিন্তু পাল্টে গেল। হয়তো এর কারণেই ত্রিপুরা রাজ্য থেকে এবার ক্যাবিনেট মন্ত্রী বা প্রতিমন্ত্রী কোনো দায়িত্ব আপাতত দেওয়া হয়নি, এখন পর্যন্ত দেওয়া হয়নি। প্রত্যাশা ছিল বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ, রাজ্যসভার সদস্য, তিনি হরিয়ানার প্রভারী এবং রাজ্য থেকে একটা ভালো ভোট নিয়ে জয়ী হয়েছেন বিপুল ভোটে, সেখানে ওনাকে একটা সুযোগ দেওয়া হবে, ভালো দায়িত্ব। আপাতত রাজ্যের যারা বিপ্লব ফ্যান রয়েছে, ভক্তরা এবং রাজ্যের জনগণরাও এখানে নিরাশ বলা চলে। ত্রিপুরা থেকে আপাতত 2জন লোকসভা 2জন সদস্য রয়েছে, কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। এখানে মনে করা হচ্ছে যেহেতু ত্রিপুরামথা থেকে প্রার্থী দেওয়া হয়েছিল, পদ্মফুল চিহ্নে লড়াই করেছেন কীর্তি সিং দেববর্মা, বিপ্লব কুমার দেবও প্রথমবার লড়াই করছেন, কীর্তি সিং দেববর্মাও বিজেপির হয়ে প্রথমবার লড়াই করলেন। এখন বিপ্লব কুমার দেবকে কোনো একটি দায়িত্ব, মন্ত্রিত্ব দেওয়া হলে তাহলে বিরাগ ভাজন হতে পারেন মথার। এ কারণে কাউকেই কোনো দায়িত্ব না এনে শুধুমাত্র সাংসদ হিসেবে রাখা হয়েছে। অন্যদিকে যেহেতু এবার অনেকগুলি মন্ত্রিত্ব, প্রতিমন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্ট্রি চলে গেছে শরিকদের শিবিরে, অর্থাৎ জেডিইউ, টিডিপি এবং এলজেপিইউ, এই 3 শিবিরের ঘরে কিন্তু চলে গেছে। তাছাড়া জিতেন রাম মাঝি পূর্ণমন্ত্রী হয়েছেন, চিরাগ পাসওয়ান হয়েছেন, তো অনেকেই কিন্তু দায়িত্ব পেয়েছেন। অতএব বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়ার কারণে কিন্তু বিজেপি দলের অনেক সাংসদের কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হতে পারল না। যাদের মধ্যে মন্ত্রিত্ব পাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনাটা কিন্তু রইল না। অর্থাৎ এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়ার কারণে কিন্তু বিজেপি দল নিজের দলে, বিশেষ করে আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যে বিপ্লব কুমার দেব একটা সম্ভাবনা ছিল। আগে থেকে যখন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, কেউ কেউ ভাবতে শুরু করেছিলেন যে তিনি একটা ক্যাবিনেট মিনিস্ট্রি পেতে পারেন, ভালো একটা জায়গা পেতে পারেন। আমি বক্তব্য নিচ্ছিলাম, তখনও তারা আশাবাদী ছিলেন যে বিপ্লব কুমার দেব হয়তো ভালো একটা জায়গা পাবেন। কিন্তু এই একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়ার কারণে কিন্তু বিপ্লব কুমার দেব বা কীর্তি দেববর্মা তারা কেউই কিন্তু মন্ত্রিত্ব জায়গায় যেতে পারলেন না। আপাতত সংসদের সদস্য হিসেবে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। তবে মূল কথা হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে আপাতত প্রতিমন্ত্রীও কিন্তু দেওয়া হলো না। অর্থাৎ প্রথম রাজ্যের প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিত্ব প্রতিমা ভৌমিককে কিন্তু আপাতত ত্রিপুরার রেকর্ডে, লোকসভার রেকর্ডে কিন্তু রয়ে গেল প্রতিমা ভৌমিকের নাম। তো আজকের জন্য আমরা এখানে রাখছি। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে প্রতিমা ভৌমিক এবং রেবতী ত্রিপুরা, তারা দুজনকে বিজেপি দল এখন কি করে সেটা হচ্ছে দেখার। दास मोदी मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा।